তো এর আগের ব্লগে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কালী পুজোর লক্ষ্মী পুজো মানে দীপান্বিতা লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে হয়। তো ওই জন্য কিন্তু ওই দিন আর কোথাও যেতে পারি না, আর কালী পুজোর পরের দিন কিন্তু পাড়ার মণ্ডপেই থাকি। তো যাই হোক, এই দিনটা ছিল ভাইফোঁটার দিন, আর ভাইফোঁটার দিন কিন্তু আমরা তিনজনে রেডি হয়ে গেছিলাম মসলন্দপুরে ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর মসলন্দপুরে একটুখানি জায়গার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো প্যান্ডেল করে, অনেক সুন্দর সুন্দর ঠাকুরও করে। তো এবার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, কারণ শরীরটাও খুব একটা ভালো ছিল না। আর বাড়িতে একটা পুজো হওয়া মানে তো সবাই জানো যে কতটা চাপ থাকে। তো যাই হোক, সেগুলো সব কমপ্লিট করে আর বাবাই খুব বায়না করছিল যে মা চলো ঠাকুর দেখতে। তো ওর বাবা বললো ঠিক আছে তোমরা রেডি হয়ে থেকো, একটু রাত করেই বেরোবো। তো আমরা কিন্তু এই 11:30 নাগাদ বেরিয়েছিলাম, আর মসলন্দপুর কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা লাগে যেতে। তো দেখো রাত 12টা 12:30 বাজে, আর তখনও লিটারেলি কতটা ভিড় ছিল প্রত্যেকটা মণ্ডপে। আমরা কিন্তু ওই জন্য একটু রাত করেই বেরিয়েছিলাম যাতে খুব একটা ভিড় না পাই, কারণ এই সব মণ্ডপগুলোতে কিন্তু কালী পুজোর দিন লিটারেলি প্রচণ্ড ভিড় থাকে, ঢোকা যায় না, লাইন থাকে। আর সত্যি কথা বলতে এখন আর লাইন দিয়ে ঠাকুর দেখার মতো ধৈর্য আর নেই। তো যাই হোক, ভেবেছিলাম একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবো, তো সেটা আর হয়নি। তবে লাইন দিয়েও কিন্তু খুব একটা ঠাকুর দেখতে হয়নি, মানে আমরা গেছি আর সব মণ্ডপেই ঢুকতে পেরেছি, আর খুব ভালোভাবেই মায়ের দর্শন পেয়েছি। আর কয়েকটা ঠাকুর তো এত অপূর্ব সুন্দর করেছিল, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। আর এই প্যান্ডেলটা জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, তবে প্রচুর সুন্দর করেছিল। এরকম কয়েকটা মেন ঠাকুরই আমরা দেখেছিলাম, মানে মসলন্দপুরে একটুখানি জায়গার মধ্যে অনেকগুলো ভালো ভালো ঠাকুর হয়েছিল। আর তা বাদে আরেকটা সাইডেও কিন্তু অনেক ঠাকুর হয়, তবে সেই দিকটা আমরা আর যাইনি, কারণ এমনি তো রাত হয়ে গেছিলো, মানে পৌঁছতেই তখন প্রায় 1টা বেজে গেছে। তারপরে এতটা ঠাকুর দেখে আবার এতটা রাস্তা আসবো, ওই জন্য কিন্তু আমরা একটা সাইডই ঠাকুর দেখেছি। আর যে কটা ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই ঠাকুরটা করেছিল নৈহাটি বড় মায়ের আদলে, আর এর উপরের কাজটাও কিন্তু অপূর্ব সুন্দর করেছে। তো যাই হোক, একটু ফাঁকা ফাঁকা ছিল বলে সব কিছু একটু ভালো করে ভিডিও করতে পেরেছিলাম, এত ফাঁকা না থাকলে হয়তো এত সুন্দরভাবে ভিডিও করা সম্ভব হতো না। আর আমরা কিন্তু সেইভাবে ডিনার করে আসিনি, মানে রাস্তায় বেরোবো বলে একটু হালকা ফুলকাই খেয়ে এসেছিলাম। ওই যে সকালে একটু চাউমিন করেছিলাম, তো সেটাই কিন্তু রাত্রে খেয়েছিলাম। আর রাস্তায় এসে কিন্তু ব্যাপক খিদে পেয়ে গেছে, তো আমরা একটু মোমো খেয়ে নিলাম। আর ওর বাবা কিন্তু আর কিছু খাক না খাক মোমোটা বেশ ভালোবাসে রাস্তার। আর তাছাড়া চাউমিন, এগরোল, মোগলাই এগুলো তো কিছুই খায় না, তবে ওর বাবা কিন্তু দুটো ভাতই খেয়ে বেরিয়েছিল। তারপর চলে এলাম লাস্ট ঠাকুরের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু অনেকগুলো বেশ থিম করেছিল কঙ্কালের ওপরে, তো সেগুলোই দেখছিলাম। এটাই কিন্তু আমাদের লাস্ট ঠাকুর দেখা, তারপরেই বাড়ি চলে যাব, কারণ বাড়িতে কিন্তু আবার শাশুড়ি মা একা আছে। আর আসার সময় চাউমিন নিয়ে এসেছিলাম, আর রাত 2টোর সময় কিন্তু আমরা তিনজনে চাউমিন খেয়েছিলাম, চাউমিন আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো ব্যাস এই ছিল আজকের একটা ছোট্ট ঠাকুর দেখার ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।